নমস্কার বন্ধুরা, আজ আমি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন 65 রেসিপি। রেসিপিটি করতে নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন, যেগুলোকে আগে থেকে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এখন কিছু উপকরণ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, হাফ টিস্পুন করে গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, 2 টিস্পুন টক দই, সবশেষে দিয়ে দেবো 2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। চিকেন 65-এর কালার যেহেতু গাঢ় লাল আসে, তাই রেড চিলি পাউডারটা একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি। এখন এটাকে ভালোভাবে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরই মাঝে সসের একটা মিশ্রণ বানিয়ে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 টিস্পুন করে টমেটো কেচাপ আর রেড চিলি সস। এখন দুটোকে ভালোভাবে মিশিয়ে নেব। চলুন এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ভেজে নেব। কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর চিকেনের টুকরোগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দেব। তবে হাতে কিছুটা পরিমাণ সময় নিয়ে চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব, নইলে চিকেনের ভিতরের পোর্শনগুলো সিদ্ধ হবে না। তবে এটা ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে সবসময় মিডিয়ামে রাখবেন। একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর উল্টে অন্য সাইডগুলোকে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভাজার পর চিকেনের টুকরোগুলোকে আমি তুলে নেব। এখন চলে এসেছি চিকেন 65-এর শেষ পর্যায়ে। কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এরই মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা, আর এরই সঙ্গে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর 6 থেকে 7টা কারি পাতা। একটু তেলের মধ্যে ভালোভাবে এগুলোকে ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পর এরই মধ্যে দিয়ে দেবো আগে থেকে রেডি করে রাখা সসের মিশ্রণটা। এখন সসটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে এরই মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। এখন চিকেনটাকে খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার চিকেন 65-এর রেসিপি একদম রেডি। তাহলে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।